আচ্ছা বলুন তো, সমালোচনা কোথায় নেই? কোথায় সমালোচনা নেই? বেশি দূরে যেতে হবে না, আপনি আপনার পরিবারের মধ্যেই দেখুন না, কম করে দু একজন থাকবে যারা প্রতিনিয়ত আপনার ক্ষতি করার চেষ্টা করছে, যারা পেছনে সমালোচনা করছে, নিন্দা করছে। আপনি আপনার বন্ধু মহলে দেখুন, এত তাদের সাথে মিশছেন, এত মনের কথা শেয়ার করছেন তাদের কাছে, তবুও দেখবেন সেই সব বন্ধুবান্ধবগুলো আপনার পেছনে কলকাঠি নাড়ছে। আপনি আপনার কর্মস্থলে যান, সেখানেও দেখবেন দু চারজন মানুষ যারা আপনাকে পছন্দ করবে না। তো সমালোচনা কোথায় নেই? স্বর্গ মর্ত পাতাল যেখানেই যাবেন সমালোচকদের পাবেন। সমালোচক, শত্রু, এরা সমাজের সব জায়গায় আছে, থাকবে। এবার আমাদের কাজ হচ্ছে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। লোকের কথায় কি আসে যায়? লোকে তো বলবেই। আপনি হাসলেও লোকে বলবে, আপনি কাঁদলেও লোকে বলবে। হাসলে বলবে এত অহংকার, হেসে একদম গদগদ। আপনি কাঁদলেও বলবে অভিনয় করছে, এই যে চোখের জল ফেলছে না, এটা অভিনয়। আপনি চুপ থাকলেও লোকে বলবে গম্ভীর হয়ে আছে, বাবা এত অহংকার, চুপ করে আছে। আপনি বকবক করলেও লোকে বলবে। তো লোকের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার যেটা মনে হয় উচিত করা, আপনি সেটাই করবেন। তবে অবশ্যই কোনো কাজ করার আগে একবার নয়, দুবার নয়, 10 বার ভাববেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা কথা এমন একটা জিনিস না ভাই, দেখবেন বশ আর বশো এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি মিষ্টি করে মানুষকে বুঝিয়ে কথা বলুন, লোকে শুনবে। কিন্তু আপনি যদি থ্রেড দিয়ে কথা বলেন, রেগে কথা বলেন, দেখবেন লোকে ভালোবাসা আপনি হারাবেন। কোনো কিছু পেতে গেলে কিছু দিতে হয় ভাই। মানুষের প্রশংসা পাবেন, মানুষের ভালোবাসা পাবেন, এর জন্য আপনাকে মানুষের জন্য তো কিছু কাজ করতে হবে, প্রশংসার যোগ্য তো কিছু কাজ করতে হবে। আপনি যদি স্বার্থপর হয়ে থাকেন, আপনি যদি শুধু নিজের স্বার্থটাই চেনেন, আপনি যদি এটা ভেবে থাকেন যে আমি মানুষের মাথায় তেল দিয়ে বা হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করব, কাজ হাসিল হয়ে গেলে সরে যাব, তাহলে ভুল করছেন। কারণ এই পৃথিবীতে আপনি খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন, অন্যায় করতে পারেন, মানুষকে ঠকাতে পারেন, ভুল বোঝাতে পারেন, কিন্তু একটা সময় এর কৈফিয়ত আপনাকে দিতেই হবে স্বয়ং বিধাতার কাছে। কারণ বিধাতার দরবারে না সঠিক বিচারটাই হয়, শুধু সময়ের অপেক্ষা। আমি জানি আমার কথাগুলো অনেকের শুনতে ভালো লাগবে না, কিন্তু যারা সৎ মানুষ তারা শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো। আমি এই বিশ্বাস রাখি আপনাদের উপর। তাই আমি সব সময় কথাটা বলি, আমাদের সৎ থাকতে হবে। যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন। আমরা অনেকেই আছি খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে থাকি। আজ একটা কাজ ধরলাম, পারলাম না, ছেড়ে দিলাম, অন্য একটা কাজ ধরে নিলাম। প্রচুর পরিমাণে কাজ বাঁচতে থাকি। এই রকম কাজ বাঁচতে বাঁচতে একটা সময় দেখবেন কাজ শূন্য হয়ে যাবেন। আপনি হাতের কাছে আর কোনো কাজ পাবেন না। আর এদিকে আপনি যে কোনো অফিসে, বড় অফিসে গেলে দেখবেন পূর্ব এক্সপিরিয়েন্স, এর আগে এরকম এই ধরনের কাজ করেছেন কিনা এটা জানতে চাইবে। সেই সার্টিফিকেট বা সেই এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, কি করবেন? কোথাও চান্স পাবেন না। তাই যে কাজটা করছেন মন দিয়ে করুন, গুরুত্ব দিয়ে করুন, একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।